নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পনির শিক কাবাবের রেসিপি নিয়ে এসেছি। এটা আমি একদম দোকানের মতন করার চেষ্টা করেছি, আমি যেভাবে ঘরে বানাই। আপনারা পুরো রেসিপি দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে 500 পনির নিয়ে নিয়েছি, আর পনিরটাকে আমি এইভাবে একটু কেটে নিচ্ছি। 4 টুকরো করব পনিরটা, 4 টুকরো করে নিলাম। এটাকেও তাই করব, 4 টুকরো করে নেব। কাটা হয়ে গেছে। এইবার আমি চৌকো চৌকো করে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা টমেটোর জায়গায় লাল ক্যাপসিকাম বা ইয়েলো ক্যাপসিকাম নিতে পারতেন। আমার ছিল না, তাই আমি টমেটো নিয়েছি। 500 টক দই, যেটা হাঙ্কার বলে, জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে টক দইয়ে। এখানে লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো নিলাম, চাট মশলা নিলাম, রেগুলার যে নুন সেটা নিলাম, আর কালা নমক যেটা বলে সেটাও নিয়েছি, আর গরম মশলা নিলাম, আর আদা রসুন পেস্ট নিয়েছি। হলুদ অল্প দিয়ে দিলাম, দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে দইয়ের মিশ্রণটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবেন তত ভালো হবে। আর মাখিয়ে আমি একটু রেখে দেব। আমি আর একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেটা দইতে যাবে। এখানে সর্ষের তেলটা দিয়ে বেসন দিয়েছি 100 মতন, দিয়ে অল্প আঁচে খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এই যে ফেনাটা সেটা যতক্ষণ না সরে যায়, মানে কাঁচা গন্ধটা চলে গেলে তারপর ওইভাবে আস্তে আস্তে করে আমাদেরকে অল্প আঁচে নেড়ে যেতে হবে। হয়ে গেছে অনেকটা ভাজা। আমি জোয়ান দিয়ে দিচ্ছি অল্প, জোয়ানটা অবশ্যই দিতে হবে, একটা খুব সুন্দর টেস্ট হয়, জোয়ানটা দিলে গন্ধ হয়। আর অবশ্যই আমরা জানি জোয়ান দিলে একটুখানি সুন্দর মানে ডাইজেস্ট খুব ভালো হয়ে যায়, হজমটা করে। আর ওই মিশ্রণটা আমি দিয়ে দিলাম দইয়ের মধ্যে, বেসনের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। হয়ে গেছে। এবার টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে এইভাবে হালকা খুব ভালো করে হালকা হাতে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এবার আমি পনিরটা দিচ্ছি। পনিরটা আগে দিলে কিন্তু ভেঙে যেতে পারত, তো সেই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও আস্তে আস্তে করে করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এখানে কস্তুরি মেথি দিলাম, কস্তুরি মেথিটা অবশ্যই দেবেন, খুব সুন্দর টেস্ট হয়। এইবার আমি এরকম কাটিগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, নাহলে কিন্তু আমরা যখন তেলে মানে ওটা গরম করব বা আগুনে একটু গরম করব, ওটা হয়ে যেতে পারে, জ্বলে যেতে পারে। আর এবার এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা করে পনির দিয়ে এইভাবে আবারও একটা করে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, তারপর পনির দিলাম, দিয়ে এইভাবে সাজিয়ে নিচ্ছি। এরকম করে আমি 3খানা করে নিয়েছি দেখুন। আর অল্প করে মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে এরকম করে মশলাগুলো কিন্তু দিয়ে দিতে হবে। মশলার মধ্যেই পুরো টেস্টটা আছে। আর অল্প একটুখানি এখানে বাটার দিয়ে দিলাম, আপনারা সাদা তেলেও কিন্তু করতে পারেন। এটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে কাবাবের পনির কাবাবের এটা দিয়ে দিচ্ছি, আর অল্প আছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে লাল হয়ে গেলে ঘুরিয়ে ঘুরিয়ে সবকটাকে একটুখানি সেঁকে নিচ্ছি। এই যে সেঁকা হয়ে গেছে। এবার আমি একটুখানি, যেরকম দোকানে হয় পনির শিক কাবাব, যেরকম দোকানে একটা সুন্দর গন্ধ আসে, ওরা তো তন্দুরে করে, তো সেই তন্দুরের যেরকম গন্ধটা আসে, আমি কিন্তু এরকম করে ঘরে আমি এইভাবেই দেখাই।
মানে করে থাকি, খুব সুন্দর গন্ধ আসে। আমি গ্যাসে করলাম, আপনারাও করবেন, খুব ভালো হয় এরকম। আর ভালো লাগলে আমাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।